ভেরিকোসিলের সমস্যা। যার কারণে অন্ডকোষটা অনেকটাই ছোট মনে হচ্ছে। এর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে কিনা? নাকি অ্যালোপ্যাথিতে ভালো হবে? এরকম একজন একটা প্রশ্ন করেছে দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে ভেরিকোসিল বা হাইড্রোসিল যাই হোক না কেন, এই ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। এজন্য আ যাদের এ ধরনের সমস্যাগুলো রয়েছে তারা সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে অনলাইনে পরামর্শ না নেওয়ার ক্ষেত্রে। এই রোগগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আ দেখা যায় যে অনলাইনের চেয়ে সাক্ষাতে কোনো একজন ডাক্তারকে দেখানোটা সবচেয়ে ভালো হয়। তো আপনি যে জেলায় রয়েছেন সেখানকার মধ্যে নিকটস্থ ভালো এবং রেজিস্টার একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের আপনারা পরামর্শ নিবেন এবং তার পরামর্শ অনুযায়ী যদি আপনারা ওষুধ সেবন করেন, আশা করা যায় খুব দ্রুত সময়ে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা একটা ভুল কখনোই করবেন না যে অনলাইনের মধ্যে বলা যে আমার ভেরিকোসিল এর সমস্যা হয়েছে। এখানে কি ওষুধ খাবো? এখানে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে, আমাদের মতো অনেকেই আছে যারা হুটহাট করে আ একটা মেডিসিনের নাম বলে দেয়। আবার অনেক সময় অনেক প্র্যাকটিস বা আমাদের হোমিও অনুশীলনেও যদি দেখেন বিভিন্ন কিছু নিয়েই পোস্ট করা হয়। কিন্তু পোস্টগুলো হচ্ছে যারা আমাদের মতো মেডিকেল স্টুডেন্ট আছে বা ডাক্তার আছে তাদের প্রত্যেকের জন্য। এগুলো রোগীদের জন্য না। একটা রোগ নির্ণয় করতে গেলে সেখানে অবশ্যই একজন ডাক্তারের প্রয়োজনীয়তা আছে। আর আপনার জন্য উপযুক্ত ঔষধ কোনটা সেটা কিন্তু আপনি বুঝবেন না। কারণ ডাক্তাররা প্রত্যেকেই কমপক্ষে ৪ বছর ৫ বছর একটা একাডেমিক পড়ালেখা করে আসে। ডিপ্লোমাতে হচ্ছে একাডেমিক ৪ বছর পড়া, ব্যাচেলর হচ্ছে ৫ বছরের মতো পড়া এবং প্র্যাকটিস অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে সে পর্যবেক্ষণ করে আপনাকে দেখবে এবং সেই অনুযায়ী ওষুধ দিবে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা হোমিও অনুশীলনে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।